ইজাদার হিসাবে আমি বলতেছি, এমপি সাহেব আমার কাছে হাট চাইছে, আমি এমপি সাহেবের হাট দিছি, কিন্তু এমপি সাহেবের কথা ছিল আমার হাট শান্ত পাঠান, আলী মোহাম্মদ ও লাবলু হালদার হাটের মধ্যে থাকতে পারবে না। এমপি সাহেব হাটটা চাইয়া নিছে যে এই 3 জন লোক মাঠে থাকবে না। তারপরে এই 3 জন লোকই আছে। এই 3 জন লোকের কাছে আমাকে 4টা গ্রামের দ্বন্দ্ব। এই 4টা গ্রামের লোক, আমি 120 জন সদস্য, কেউ ভ্যান চালায়, কেউ গৃহস্থী করে, সবাই শেয়ার হোল্ডার আছে। এই 120 জন 4 গ্রামের শেয়ার হোল্ডার। আমাকে 20 জন শেয়ার হোল্ডার আমার কাছে প্রশ্ন করছে যে এমপি সাহেবের যে হাটটা আপনি দিলেন, কি কারণে দিলেন আমাদের? হ্যাঁ, এমপি অ্যাডভোকেট সালাম সাহেব বলছে যে আপনি এমপি সাহেবের হাটটা দিলেন, অ্যাডভোকেট সাহেবের হাটটা দিলেন এমপি সাহেবের, কিন্তু আমগুলোকে বুঝ প্রশ্ন না কেন দিলেন না? এই প্রশ্নের মুখোমুখি আমি হয়ে গেছি এখন এই 3 জনের কারণে। ভরাই দিয়া এরা আমাদের যেই সব বলতেছে, এটা তো বলার কথা না। এমপি সাহেব লাভ লঞ্চ জায়গা বলছি, টাকা জায়গা নিছি, এখন বলছি যে এমপি সাহেবের হাট আমি দিয়ে দিছি, এমপি সাহেবের হাট দিছি, এমপি সাহেব কোনো লাভ দিবে না। এমপি সাহেব যে আমাকে যে খরচটা গেছে, এই খরচটা আমাকে এমপি সাহেব আমাকে দিয়ে দিবে। আর এই গ্রামবাসীর হাট, এটা এই 4 গ্রামের হাট, আমার হাট একা না, এই 4 গ্রামের শেয়ার হোল্ডার, 120 জন শেয়ার হোল্ডারের কারণে আমি হাটটা ডাক নিছি। আর এই 4 গ্রামের লোকের সাহসের কারণে আমি হাটটা নিছি। গ্রামবাসী 4 গ্রামে থাকবে না ভবিষ্যতে, এই হাটটা বহু দূর পর্যন্ত চলে যাবে। এমন এই হাটটা সামনে দেখা যাবে, এই হাটটা এমন দ্বন্দ্বের কারণে হাটটা বন্ধ হয়ে যেতে পারে।